আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা 12টা। এজন্য আপনি বাংলা সাল যদি গণনা করেন সেখানেও 12টা দেখবেন, ইংরেজি সাল গণনা করলে সেখানেও মাসের সংখ্যা 12টি, আরবি সাল গণনা করলে সেখানেও মাসের সংখ্যা 12টি। আপনি পৃথিবীর যে প্রান্তই যান না কেন 12টি মাসের বাইরে আরেকটি 13টা মাস আপনি পাবেন না। তো এটা আল্লাহ পাক নির্ধারণ করেই দিয়েছেন। দুনিয়া যখন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যখন থেকে আসমান সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ পাক মাসের সংখ্যাটাও নির্ধারণ করে দিয়েছেন। তো সেই ধারাবাহিকতায় আজকের এই দিবসটা হচ্ছে মুহররম মাসের পহেলা দিবস, অর্থাৎ প্রথম তারিখ। গতকাল আরবি নববর্ষ মুহররম মাসের পহেলা তারিখের চাঁদ উদিত হয়েছে। তো আমরা সাধারণত জানি যে সাল গণনা করা হয়, মাস গণনা করা হয় চন্দ্রবর্ষ কেন্দ্র করে এবং সৌরবর্ষ কেন্দ্র করে। আল্লাহ পাক চন্দ্রবর্ষ এবং সৌরবর্ষ দুটি বর্ষের কথাই কোরআনে কারিমে উল্লেখ করেছেন। চাঁদের মাধ্যমেও বছরের গণনা করা যায় এবং সূর্যের মাধ্যমেও বছর গণনা করা যায়। দুটো পদ্ধতির কথাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চন্দ্র মাসের চন্দ্রকে কেন্দ্র করে চন্দ্রবর্ষটাকেই তিনি গ্রহণ করেছেন এবং সেই অনুপাতেই বছর নির্ধারিত হয়ে থাকে। এই চন্দ্রবর্ষটা শুধু ইসলামের যুগে শুরু হয়েছে এমনটা না। জাহিলি যুগে যারা ছিল তারাও চাঁদকে কেন্দ্র করে বছর নির্ধারণ করত। সম্মানিত ভাইয়েরা, দেখেন জাহিলি যুগের মানুষ বা তৎসময়কার যারা আরব, তারা এই চাঁদের যে মঞ্জিল রয়েছে, চাঁদের মঞ্জিলগুলো তারা নির্ধারণ করে দিয়েছেন এবং এই চাঁদের যে মঞ্জিল, এই মঞ্জিলগুলোর নাম তারা দিয়েছেন। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ও কি চাঁদ দেখার মাধ্যমে ইসলামের বিভিন্ন বিধিবিধান সুপ্রতিষ্ঠিত করা হইতো। যেমন আমরা রোজা রাখি চাঁদ দেখে, রোজা ছাড়ি চাঁদ দেখে, হজ পালন করি চাঁদ দেখে, এবং অন্যান্য আরো ইবাদত এগুলো আমরা কি এই চাঁদকে কেন্দ্র করে করে থাকি। তো সম্মানিত ভাইয়েরা, এই চাঁদকে কেন্দ্র করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রবর্ষর এইটা তিনি শুরু করেছেন। সৌরবর্ষ গ্রহণ করেন নাই, কারণ হচ্ছে যে সূর্যের ভিত্তিতে যদি এই বর্ষটা গ্রহণ করা হতো এটা অত্যন্ত কঠিন হয়ে যাইত। কারণ সৌরবর্ষ নির্ধারণ করতে গেলে, সূর্যকে কেন্দ্র করে দিন রাত বছর এগুলো নির্ধারণ করতে গেলে একজন ব্যক্তিকে অবশ্যই সৌর বিজ্ঞানে তাকে সৌর সম্পর্কে তার অভূত জ্ঞান থাকতে হবে, সৌরজগৎ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, সৌরবিজ্ঞান সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, তাহলে সে সৌরজগতের সৌরবর্ষের মাধ্যমে সে দিনকাল নির্ধারণ করতে পারবে না। কিন্তু চন্দ্রবর্ষকে গ্রহণ করা হয়েছে ইসলামে এই কারণে যে একটা মানুষ যদি মূর্খ হয় তারপরও সে চন্দ্রকে কেন্দ্র করে ইবাদত বন্দিগুলো যথাযথভাবে পালন করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত ভাইয়েরা, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে আল্লাহ পাকের কাছে সম্মানিত মাস। আল্লাহ পাক এই কোরআন কারীমের ভিতরেই উল্লেখ করেছেন মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন as-sanatu isna ashara shahran, মাসের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে 4টি হচ্ছে সম্মানিত মাস। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হচ্ছে পরপর ধারাবাহিক। এক নম্বর হচ্ছে যুলকাদা, জিলকদ মাস, অজুল হাজ্জা, দ্বিতীয় মাসটি হচ্ছে জিলহজ মাস, এবং তৃতীয় মাস হচ্ছে মুহররম মাস। জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টা মাস হচ্ছে পরপর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এবং মুদার গোত্রের যে রজব মাস সেই মাসটি হচ্ছে জুমাদা এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাস সেই মাস। তো মোটে 4টি মাস হচ্ছে আল্লাহ পাকের কাছে সম্মানিত মাস। সম্মানিত ভাইয়েরা, তো যে কথাটি আমরা বলছিলাম সেটা হচ্ছে যে এই চন্দ্র মাস নির্ধারিত হয় চাঁদকে কেন্দ্র করে, চাঁদকে কেন্দ্র করে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে চাঁদ সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছেন, চাঁদের অনেক তথ্য দিয়েছেন। কোরআনে কারীমে অনেকগুলো আয়াত আছে চাঁদকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে একবারও কি তাকায় দেখো না দিনের দিকে এবং রাতের দিকে, রাত আর দিন দুইটাই আমি আল্লাহ পাকের নিদর্শন। রাত আর দিনকে আল্লাহ পাক নিদর্শন করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের বেলায় যে চাঁদটা উদিত হয় সেই চাঁদটাকে আমি আল্লাহ পাক অন্তরীণ করে দেই, সেটাকে ডুবাইয়ে দেই। এরপরে দিন যখন আসে আমি আল্লাহ পাক দিনকে আলোকিত করার জন্য একটা সূর্য লাগায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা সূর্যকে উদিত করে দেন, যার কারণে ভাইরা দিনের বেলায় আমরা এই যে উজ্জ্বল একটা অবস্থা সবকিছু করতে পারি। আল্লাহ পাক এরপরে বলছেন যে চাঁদ সূর্যকে কেন দিলাম? যাতে তোমরা এই দুনিয়ার জীবনে লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের রবের যে অনুগ্রহ, এই অনুগ্রহ যেন তোমরা তালাশ করতে পারো, এবং ওয়ালিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, চন্দ্র আর সূর্য এই কারণে দিলাম যাতে তোমরা তোমাদের মাস আর বছরের হিসাব করতে পারো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র আর সূর্য এই দুটাকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমরা যেন মাসের গণনা করতে পারি, আমরা যেন বছরের গণনা করতে পারি। আল্লাহ পাক এজন্য চন্দ্র আর সূর্য দিয়েছেন। সম্মানিত ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ প্রশ্ন করে চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পয়গম্বর, লোকেরা আপনাকে প্রশ্ন করে নতুন চাঁদ সম্পর্কে, আপনি বলে দেন এই নতুন চাঁদ হচ্ছে তোমাদের গণনার জন্য এবং হজের জন্য। বলি সুবহানাল্লাহ। তোমরা যেন তোমাদের মাসগুলোকে, বছরগুলোকে গণনা করতে পারো, এজন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে নতুন চাঁদ দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা জানি যে চাঁদের সংখ্যা একটি। বলেন তো চাঁদের সংখ্যা কয়টা? একটা। আমরা এটাই জানি। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। এই পৃথিবীর চাঁদ মাত্র একটাই, দুইটা নাই। কিন্তু সৌরজগতের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি যে সৌরজগতে চাঁদের সংখ্যা আছে 761টা। সুবহানাল্লাহ বলবেন না? কতটা চাঁদ আছে? 761টা। আচ্ছা, বিজ্ঞানীরা কি এগুলো বানায় বলছে? না। দেখেন আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহিল্লা কথাটা উল্লেখ করেছেন। আহিল্লা, আহিল্লা অর্থ হচ্ছে চাঁদ সমূহ। এক বছরের শব্দ আল্লাহ পাক ব্যবহার করেন নাই, আল্লাহ পাক ব্যবহার করেছেন বহু বছরের শব্দ। আরবিতে নতুন চাঁদকে বলা হয়, একটি চাঁদকে বলা হয় হেলাল। এই হেলাল শব্দের বহু বচন হচ্ছে আহিল্লা। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে উল্লেখ করেছেন চাঁদের সংখ্যা অগণিত। আল্লাহ পাক অসংখ্য চাঁদ সৌরজগতে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর চাঁদের সংখ্যা মাত্র একটা। তো সম্মানিত ভাইরা দেখেন আজকে বিজ্ঞানীরা কি বলছেন, এই চাঁদ হওয়ার জন্য একটা শর্ত আছে, একমাত্র একটা শর্ত আছে চাঁদ হওয়ার জন্য। এই সৌরজগতে যতগুলো উপগ্রহ রয়েছে, বিজ্ঞানীরা এই উপগ্রহগুলোকে কেউ বলছেন এগুলো চাঁদ, আবার কোন কোন উপগ্রহকে তারা চাঁদ বলেন নাই। তবে অধিকাংশ বিজ্ঞানী তারা বলছেন যে যতগুলো উপগ্রহ রয়েছে এই সৌরজগতে, সৌরজগৎকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে বা কোনো গ্রহকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, সেইগুলো হচ্ছে চাঁদ। সুবহানাল্লাহ বলেন। সেগুলো কি? চাঁদ। দেখেন চাঁদ হওয়ার জন্য একমাত্র একটি শর্ত হচ্ছে, সেটা হলো নির্দিষ্ট কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরতে হবে। যদি কোনো উপগ্রহ কোনো গ্রহকে কেন্দ্র করে ঘোরে তাহলে সেইটাই হচ্ছে চাঁদ। এটা চাঁদ হওয়ার জন্য একমাত্র শর্ত। তো পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ, যার কারণে পৃথিবীর একমাত্র উপগ্রহ এটাই হচ্ছে পৃথিবীর চাঁদ। তো সম্মানিত ভাইরা, এই যে পৃথিবীর যে চাঁদ, এই পৃথিবীর চাঁদটা কি এই আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেছেন তখন কি চাঁদ ছিল? প্রশ্ন আসে না? চাঁদ কি তখন ছিল? তখন কিন্তু চাঁদ ছিল না। আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেন তখন এই চাঁদের অস্তিত্ব ছিল না। পৃথিবীর সাথে থিয়া নামক একটি গ্রহের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে সেখান থেকে আমাদের যে বর্তমান পৃথিবীর যে চাঁদ, সেই চাঁদের সৃষ্টি হয়। বলি সুবহানাল্লাহ। প্রায় 420 কোটি বছর পূর্বে থিয়া নামক গ্রহের সাথে পৃথিবী গ্রহের কি হয়? সংঘর্ষ হয়। সেইখান থেকে এই চাঁদের উদ্ভব হয়।
দেখেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মতে সৌরজগতের 8টি গ্রহের চারপাশে মোট 288টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। কতটি? 288টি। এটা হচ্ছে একদম বিজ্ঞানীদের অভিমত। আবার যারা নাসার বিজ্ঞানী তারা বলছেন যে না, আরো 5টি বাড়িয়ে তারা 293টি উপগ্রহের কথা উল্লেখ করেছেন। তো সম্মানিত ভাইরা, এরপরে নাসার জেট প্রফেশনাল ল্যাবরেটরির মতে এই যে মানে সৌরজগতে বিভিন্ন গ্রহকে কেন্দ্র করে যে ছোট ছোট উপগ্রহগুলো প্রদক্ষিণ করে, এইগুলা ছোট ছোট যে উপগ্রহগুলো রয়েছে, অনেক বিজ্ঞানী সেইগুলোকে চাঁদ হিসেবে বা উপগ্রহ হিসেবে তারা স্বীকৃতি দেন নাই, কিন্তু অধিকাংশ বিজ্ঞানী তারা বলছেন সেগুলো হচ্ছে উপগ্রহ এবং সেগুলো হচ্ছে চাঁদ। সুবহানাল্লাহ। সেই চাঁদের সংখ্যা হচ্ছে 761টি। কতটি? 761টি। তাহলে এই সৌর জগতের চাঁদের সংখ্যা কয়টা? 761টি। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে এই কারণে বহু বচনের শব্দ উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা, দেখেন এই চাঁদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারীমে অনেকগুলো তথ্য দিয়েছেন, অনেক তথ্য দিয়েছেন। চাঁদ এমন একটা আল্লাহ পাকের সৃষ্টি, এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিদর্শন এবং অনেক বড় সৃষ্টি, যে সৃষ্টিটাকে আল্লাহ পাক যে সৃষ্টিটাকে কেন্দ্র করে কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক একটা জিনিস নিয়ে কসম খান, তাহলে চিন্তা করেন তো সেই জিনিসটা কত বড়, সেটা মর্যাদা কত বড়। আল্লাহ পাক চাঁদকে নিয়ে কসম খেয়েছেন। শুধু চাঁদকে নিয়ে কসম খেয়েছেন এমনটা না, আল্লাহ পাক রাতকে নিয়েও কসম খেয়েছেন, এরপরে সুবহে সাদেক তথা সকালকে নিয়েও কসম খেয়েছেন। আল্লাহ পাক চন্দ্র সূর্য এবং দিন রাত বিভিন্ন জিনিসকে নিয়ে আল্লাহ পাক কসম খেয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মুদ্দাসসিরের ভিতরে উল্লেখ করেছেন 32 থেকে 35 নম্বর আয়াতে, যে আল্লাহ পাক বলেন কাল্লা ওয়াল কামার, কখনো নয়, চাঁদের কসম। আল্লাহ পাক বলেন আল্লাইলি ইজ আদবারা, আর রাতের কসম যখন রাত অপসারিত হয় অর্থাৎ রাত শেষ হয়ে যায়, ওয়াসুবহি ইজা আসফারা। এরপর আল্লাহ পাক বলেন সুবহে সাদিকের কসম, সকালের কসম যখন সেটা উদ্ভাসিত হয়ে যায়, ইন্নাহা লি আহদাল কুবরা, নিশ্চয় জাহান্নাম হচ্ছে ভয়াবহ একটা জায়গা। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক জাহান্নাম যে কত বড় ভয়াবহ, আল্লাহ পাকের সৃষ্টিতে যতগুলো ভয়ানক জিনিস রয়েছে, এই ভয়ানক জিনিসগুলোর ভিতরে জাহান্নাম হচ্ছে একটা ভয়ানক জিনিস। আল্লাহ পাক সেই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে চাঁদের কসম খেয়ে বলছেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাঁদ এমন একটা আল্লাহ পাকের নিদর্শন সৃষ্টি যেটার কসম আল্লাহ পাক পেয়েছেন। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন ওয়াল কামারি ইজা তাসাক, চাঁদের কসম আল্লাহ পাক এখানেও খেয়ে বলেন যে লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, নিশ্চয় তোমরা এক স্তর থেকে আরেক স্তরে উপনীত হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এখানেও চাঁদের কসম খেয়ে কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা তুলে ধরেছেন, যে কিয়ামতের মাঠে মানুষ এক স্তর থেকে আরেক স্তরে যাবে। খাফিদাতুর রাফিয়া, দেখা যাবে যে দুনিয়ায় যে মানুষটা সম্মানিত ছিল, যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা অপমানিত হয়ে জাহান্নামে চলে যাবে। আবার দুনিয়াতে যে ব্যক্তিটা অপমানিত ছিল, কিয়ামতের ময়দানে সম্মানিত হয় সেই ব্যক্তিটা জান্নাতে যাবে। আল্লাহ পাক চাঁদের কসম খেয়ে বলছেন যে কিয়ামতের ময়দানে তোমরা অবশ্যই একদম মানে তোমরা অবশ্যই এক স্তর থেকে আরেক স্তরে উপনীত হবে, কেউ বা যাবে জান্নাতে, কেউ বা যাবে জাহান্নামে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এখানেও চাঁদের কসম খেয়েছেন। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে নিয়ে চিন্তা ভাবনা করার কথা বলছেন। চাঁদকে নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করে, আছে না? আল্লাহকে নিয়ে কি করে? গবেষণা করে। গবেষণা করতে করতে এমন পর্যায়ে চলে যায়, এক পর্যায়ে বলে যে মানে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। এইরকম মানুষ আছে না, নাস্তিক? আল্লাহ সম্পর্কে চিন্তা করে, চিন্তা ফিকির করে। আল্লাহ পাক বলেন বান্দা আমার সম্পর্কে চিন্তা করার দরকার নাই, আমার সৃষ্টি চাঁদ সম্পর্কে চিন্তা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব খুঁজে পাবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন যে ফালাম্মা রাআল কামারা বাযিগা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাঁদকে দেখলেন আলোকময় অবস্থায়, তখন তিনি বলছেন যে হাযা রাব্বি, এই চাঁদটাই হচ্ছে আমার রব। এরপর যখন চাঁদটা অস্তমিত হয়ে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার রব যদি আমাকে হেদায়েত না দেয় তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদকে যখন দেখলেন যে
মানে দীপ্তিমান অবস্থায়, তখন তিনি বললেন এটাই আমার রব। কিন্তু যখন চাঁদ অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন যে জিনিসটা অস্তমিত হয়ে যায়, যে জিনিসটা ডুবে যায়, সেটা আমার রব হতে পারে না। দেখেন পৃথিবীতে এমন অনেক সম্প্রদায় আছে যারা চাঁদের পূজা করে, আছে না? চাঁদের পূজা পারস্যে, মানে এই যে ইরান, যেখানে সেখানে কিছু সম্প্রদায় আছে যারা কি করে, চাঁদের পূজা করে। তারা চাঁদের পূজা করে, তারকার পূজা করে। এই সম্প্রদায়টাকে আল্লাহ পাক কোরআনে কারিমে সাবিন বলছেন। এই সম্প্রদায়টা কি? সাবিন। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন চাঁদকে নিয়ে চিন্তা করো, গবেষণা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চাঁদকে নিয়ে গবেষণা করলে, চিন্তা করলে চাঁদকে তখন তোমরা আর সিজদা করবে না। সিজদা করবা কাকে? আল্লাহকে। বলেন তো সিজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহ পাকের জন্য বলেন যে আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা, চন্দ্র আর সূর্য এগুলো হচ্ছে আমি আল্লাহ পাকের নিদর্শন, এগুলো নিয়ে তোমরা চিন্তা করো। খবরদার এইগুলোকে সিজদা করো না, তোমরা এগুলোকে সিজদা করো না, বরং আমি আল্লাহকে সিজদা করো, কেননা এগুলোর সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ পাক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য কে তৈরি করছেন? কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ পাক বলেন যে ওয়াসজুদু লিল্লাহ, আমি আল্লাহকে সিজদা করো। আল্লাহ যে খলাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যে আমি আল্লাহ পাক, তোমরা কেন আমার ইবাদত করবে? তোমরা কেন চাঁদের সিজদা করবে না? তোমরা কেন চন্দ্রকে সিজদা করবে না? কারণ হচ্ছে আমি আল্লাহ সেগুলা স্রষ্টা, সুতরাং এই কারণে তোমরা আমি আল্লাহ পাককে সিজদা করবে। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক চাঁদকে নিয়ে গবেষণা করার কথা বলছেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে নূর বলেছেন। চাঁদকে কি বলছেন? নূর। চাঁদ হচ্ছে আল্লাহ পাক, মানে সূর্য থেকে প্রদত্ত একটা নূর বা আলো। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আল্লাহ পাক বলেন আমি সূর্যকে করেছি দীপ্তিমান, সূর্যের ভিতরে তাপ আছে, উত্তাপ আছে, এইভাবে আমি আল্লাহ পাক সূর্যকে করেছি। আর চন্দ্রকে করেছি আলোকময়। সুবহানাল্লাহ বলবেন না? চন্দ্রকে কি করেছেন? আলোকময়। চন্দ্রের ব্যাপারে আল্লাহ পাক নূর কথাটা বলছেন, আর সূর্যের ব্যাপারে আল্লাহ পাক দিয়া কথা বলছেন। অর্থাৎ দিয়া হচ্ছে যে জিনিসটার উত্তাপ আছে, আর যে জিনিসটার উত্তাপ নেই সেটা হচ্ছে কি? নূর। আজকে বিজ্ঞান বলছে যে চাঁদের নিজস্ব কোনো আছে, আলো আছে? চাঁদের আলো হচ্ছে ধার করা আলো। চাঁদের আলো কি? ধার করা আলো। ইন্নাল কমারা মুস্তাফাদুম মিন নূরিশ শামস, যে নিশ্চয় চাঁদ হচ্ছে আলোর থেকে ধার করা আলো, মানে সূর্য থেকে যে আলো প্রতিফলিত আলো হচ্ছে চাঁদের আলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকেই ইঙ্গিত করে বলছেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াকাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। এরপর আমি আল্লাহ পাক এই চাঁদ এবং সূর্যের মঞ্জিল সমূহ নির্ধারণ করে দিয়েছি, যাতে তোমরা বছর আর মাসের গণনা করতে পারো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক চন্দ্র আর সূর্যের মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক অন্যত্র বলছেন আল্লাহ পাক চাঁদের মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন। দেখেন আজকে বিজ্ঞান বলছে যে চাঁদের ভিতরে মঞ্জিল আছে। চাঁদের মধ্যে কি আছে? মঞ্জিল আছে। চাঁদের মধ্যে মঞ্জিল আছে 28টা। বলেন চাঁদের কয়টা মঞ্জিল আছে? 28টা মঞ্জিল। এই 28টা মঞ্জিলে চাঁদ একদিন করে অবস্থান করে। একদিন অবস্থান করে এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে, আবার একদিন অবস্থান করে এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে। এইভাবে চাঁদ 28 দিনে 28টা মঞ্জিল অতিক্রম করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে একটা মাস শেষ হয়ে যায়। তো সম্মানিত ভাইরা, চাঁদকে কেন্দ্র করে সেই সময়ের আরবের লোকেরা তারা তাদের মাস দিন এগুলো হিসাব করতো। তো তারা আবার এই মঞ্জিলগুলোর নাম দিয়েছে 28টা মঞ্জিল। এই 28টা মঞ্জিলের নাম আরবেরা দিয়েছে। দেখেন সেই 28টা মঞ্জিলের নাম কি? তবে এই 28টা মঞ্জিলের যে তারা নাম দিয়েছে, এগুলোর পিছনেও আবার ইতিহাস আছে। এগুলোর পিছনে কি আছে? ইতিহাস আছে। কেন তারা এই মঞ্জিলগুলোর নাম, কি কারণে কোন মঞ্জিলের নাম দিয়েছে, এগুলো আমরা ইতিহাস ঘাটাঘাটি করলে দেখতে পাই। তো সম্মানিত ভাইরা, সেটা অনেক বিস্তার আলোচনা, সেটা করা সম্ভব হবে না। দেখেন চাঁদের মধ্যে মঞ্জিল আছে 28টা। এই মঞ্জিল বলতে হচ্ছে এক একটা করে গ্রহ কিংবা উপগ্রহ, এইগুলোকে বোঝানো হয়েছে, নক্ষত্রকে বোঝানো হয়েছে। এই এক একটা করে নক্ষত্র যখন চাঁদ অতিক্রম করে, এইটাকে মঞ্জিল হিসেবে ধরা হয়। তো আরবরা সেটার নাম দিয়েছে। 1 নম্বর মঞ্জিল হচ্ছে আশ-শারতাইন। শারতাইন হচ্ছে দুই চিহ্ন বিশিষ্ট দুটা তারকা। এই দুটো তারকার আকৃতি যখন চিহ্নের আকৃতি, দুটো চিহ্নের মতো দেখা যাইতো, আর এই দুই তারকা যখন মানে চন্দ্র অতিক্রম করে যাইতো, তখন এই মঞ্জিলটাকে আরবরা নাম দিয়েছে আশ-শারতাইন বা আশ-শারতান। সম্মানিত ভাইরা, এরপরে 2 নম্বর মঞ্জিলের নাম হচ্ছে আল বাতিন বা আল বুতাইন। বুতাইন মানে হচ্ছে পেট। এই কোন কোন নক্ষত্রের
আকৃতি যদি পেটের মতো ধারণ করত, তারা সেই নক্ষত্রটাকে দেখে মঞ্জিল নির্ধারণ করত। এই কারণে সেই মঞ্জিলটার নাম তারা পেটের সাথে রাখত। কিসের সাথে? পেটের সাথে। বিতান কিংবা বাতিল হিসেবে তারা সেই মঞ্জিলের নাম রেখেছে। এরপরে আরেকটি মঞ্জিল হচ্ছে আসুরাইয়া, মানে হচ্ছে তারকা গুচ্ছ। সুরাইয়া মানে তারকা গুচ্ছ। তো সম্মানিত ভাইরা, এই সুরাইয়া তারা রাখছে এই কারণে যে বিখ্যাত নক্ষত্র মন্ডলী প্লেটিয়াস যা চাঁদের মঞ্জিলে দেখা যায়, এটি হলো বর্ষকালের সূচনা, মানে বর্ষাকালের সূচনার ক্ষেত্রে তারা সুরাইয়া, তার যে তারকা রয়েছে, এই সুরাইয়া তারকাকে কেন্দ্র করে তারা ওই মঞ্জিলটার নাম রাখছে আসুরাইয়া। চাঁদের এই মঞ্জিলের নাম আসুরাইয়া রাখছে। এই সুরাইয়া মঞ্জিলকে তারা মনে করতে পারছে বর্ষাকালের সূচনা হিসেবে তারা সুরাইয়া মঞ্জিলের নাম রাখছে সুরাইয়া। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আদ-দাবরান। এই দাবরান শব্দের অর্থ হচ্ছে অনুসারী কিংবা উজ্জ্বল লাল তারকা। উজ্জ্বল লাল তারকা দুই থেকে যখন এই দুটো উজ্জ্বল লাল তারকা চন্দ্র অতিক্রম করে যাইত, তখন তারা এই চন্দ্রের মঞ্জিলটাকে আদ-দাবরান বলে আখ্যায়িত করত। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল হাকা। হাকা অর্থাৎ কাঁধ বা পিঠের অংশ, কাঁধ কিংবা পিঠের অংশের মতো যদি কোনো গ্রহের আকৃতি ধারণ করতো, তখন তারা এই মঞ্জিলের নামটা আল হাকা দিয়ে দিত। এরপরে আরেকটি নাম হচ্ছে আল হানা। গলায় ফাঁস কিংবা গিট দেওয়ার মতো কোনো নক্ষত্রের যদি আকৃতি হইতো, সেই মঞ্জিলটার নাম তারা আল হানা হিসেবে আখ্যায়িত করত। এরপরে আরেকটি নাম তারা দিত আজেরা। জেরা মানে হচ্ছে বাহু। জেরা মানে কি? বাহু। মানে কিছু গ্রহ একত্রিত হয়ে যদি বাহুর আকৃতি ধারণ করত, এই বাহুর আকৃতি ধারণ করলে পরে তারা এই মঞ্জিলটার নাম আজেরা হিসেবে তারা রাখত। এরপরে দেখেন আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আন-নাসরা। নাসরা নাকের যে ফোঁটা, নাকের যে ছিদ্র, এইটাকে কেন্দ্র করে তারা আন-নাসরা রাখতো। কোনো গ্রহ কিংবা উপগ্রহের আকৃতি যদি নাকের ফোঁটার মতো এই রকম আকৃতি ধারণ করতো, তখন তারা এই মঞ্জিলটার নাম রাখতো আন-নাসরা। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে তরফ। তরফ মানে চোখ। তরফ মানে কি? চোখ, চোখের পার্শ্বদেশ। যদি কোনো গ্রহের আকৃতি চোখের মতো হইতো, তখন তারা সেই মঞ্জিলের নাম তরফ রাখতো। এরপরে আরেকটি হচ্ছে জাবাহা। জাবাহা মানে হচ্ছে কপাল। কোন গ্রহ যদি কপালের মতো দেখা হইতো, কপালের মতো, তাহলে ওই গ্রহকে কেন্দ্র করে তারা মঞ্জিলের নাম রাখতো আল জাবাহা। এরপরে আরেকটি নাম হচ্ছে আজ-জুবরা। অর্থাৎ কোন গ্রহ যদি সিংহের পিঠের মতো দেখাইতো, তাহলে তারা সেই মঞ্জিলের নাম রাখতো আজ-জুবরা। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আস-সরফা, অর্থাৎ পরিবর্তনকারী মঞ্জিল। সরফা, এই সরফার শব্দের মানে যেটা হচ্ছে, আমরা জানি যে সরফ মানে হচ্ছে পরিবর্তন করা। এই জন্য আরবি গ্রামারে একটা শাস্ত্র হচ্ছে ইলমুস সরফ। সরফ মানে কি? পরিবর্তন করা। তো তারা আস-সরফা বলতে এই কারণে যে এই মঞ্জিলের সময় শীতকাল গ্রীষ্মে বদল হয়ে যেত, মানে বদল যেত, অর্থাৎ শীতকাল গ্রীষ্মকালে পরিণত হইতো এই মঞ্জিলের সময়, যার কারণে তারা সেই মঞ্জিলটার নাম রাখতো আস-সরফা। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল আওয়া। আল আওয়া মানে হচ্ছে হুঙ্কার কিংবা হাহাকার। হাহাকার যে সময়টাতে মানে হাহাকার তৈরি হইতো, মানে গরম, প্রচন্ড গরম তৈরি হইতো এবং চতুর্দিকে খা খা অবস্থা, হাহাকার অবস্থা তৈরি হইতো, সেই মঞ্জিলটাকে তারা নামকরণ করতো আল আওয়া। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আসিমাক। এই কোন নক্ষত্রকে যদি খুঁটির মতো দেখাইতো, তাহলে তারা আসিমাক হিসেবে সেটা আখ্যায়িত করত। এরপর আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল গাফার। গাফার মানে হচ্ছে ঢাকনা। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল জুবানা। জুবানা মানে হচ্ছে নখ। আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল ইকলিল। ইকলিল মানে হচ্ছে মুকুট। মুকুটের মতো যদি কোনো নক্ষত্র দেখা যাইতো, তাহলে তারা সেই মঞ্জিলটাকে ইকলিল বলতো। এরপরে আল কলফ নামে আরেকটা মঞ্জিলের তারা নাম দিয়েছিল কল্প। কোন নক্ষত্র যদি কলমের মতো উজ্জ্বল হইতো, প্রস্ফুটিত হইতো, তাহলে তখন তারা সেই মঞ্জিলটাকে কল্প হিসেবে আখ্যায়িত করত। এরপরে আরেকটি নাম হচ্ছে শাওলা। এই শাওলা হচ্ছে লেজের আগা, অর্থাৎ কোন নক্ষত্রের আকৃতি যদি লেজের আগার মতো হইতো, তখন তারা সেই মঞ্জিলটাকে শাওলা বলতো। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আন-নাআইম, অর্থাৎ কোমল তারকা গুচ্ছ। কোন তারকা গুচ্ছ, কোমল তারকা গুচ্ছ, যে তারকা গুচ্ছগুলো কোমলতার মতো দেখা যায়, কোমল দেখা যায়, এই রকমের তারকা গুচ্ছ যখন এই চাঁদ অতিক্রম করত, তখন ওই মঞ্জিলটাকে তারা বলতো আন-নাআইম। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে আল বালদা, অর্থাৎ
কোন গ্রহকে যদি শহর কিংবা ভূমির মতো, অর্থাৎ বালতা বলতে এখানে তারা মাটিকে বুঝিয়েছে, তো মাটির মতো যদি দেখা যাইতো, এই ক্ষেত্রে শস্য তারা এই সময়টাতে কি শস্য তারা মানে চাঁদের এই অবস্থা থেকে তারা শস্য উৎপাদন মানে শস্য বুনন করতো, রোপণ করতো। এই কারণে এই মঞ্জিলটাকে তারা আল বালদা বলতো। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে সাদুজ জাবি, অর্থাৎ জবেওকারী হচ্ছে এই মঞ্জিলের নাম জবেওকারী, অর্থাৎ জবেওকারী যে জবেওকারী সৌভাগ্যের অধিকারী। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে সাদু বালা, গিলে ফেলা, এই মঞ্জিলের অর্থ হচ্ছে গিলে ফেলা। আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে সাদু সাউদ, সৌভাগ্যের সাদ। এরপরে আরেকটি মঞ্জিলের নাম হচ্ছে সাদুল আখবিয়া, অর্থাৎ গোপনকারী যে মঞ্জিল, এইটাকে সাদুল আখবিয়া বলা হয়। এবং আরেকটি নাম হচ্ছে আল মুকাদ্দাম, অর্থাৎ অগ্রগামী মঞ্জিল। 27 নম্বর মঞ্জিলের নাম হচ্ছে আল মুআখার, পশ্চাৎগামী। এবং 28 নম্বর মঞ্জিলের নাম হচ্ছে আর রিশা, অর্থাৎ বালতির রশির মতো। কোন গ্রহকে যদি বালতির রশির মতো দেখা যাইতো, তাহলে সেই গ্রহকে যখন চাঁদ অতিক্রম করে যাইতো, সেই অতিক্রমের জায়গাটাকে তারা আর রিশা মঞ্জিল হিসেবে আখ্যায়িত করত। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন যে আমি আল্লাহ পাক চাঁদের মধ্যে মঞ্জিল রেখে দিয়েছি। আর এই মঞ্জিল, এই 28টা মঞ্জিলকে আরবরা বিভিন্ন নামে তারা আখ্যায়িত করেছেন। তো সম্মানিত ভাইরা, আমরা জানি, এরপরে দেখেন চাঁদের যে মঞ্জিল, একাধিক মঞ্জিল এমনটা না, চাঁদের আবার কয়েকটি চাঁদও আছে, একাধিক চাঁদের নামও আছে, চাঁদের কয়েকটা নাম আছে। আমি ঘাটাঘাটি করে দেখেছি যে চাঁদের 7টা নাম আমি দিয়েছি। বলেন তো চাঁদের কয়টা নাম? 7টা। চাঁদের 1 নম্বর নাম হচ্ছে হেলাল, হেলাল হচ্ছে নতুন চাঁদ। এরপরে আরেকটি নাম হচ্ছে আহিল্লা, যেটা হেলাল শব্দের বহু বচন, আহিল্লা মানে নতুন চাঁদ সমূহ। এরপরে তৃতীয় নাম হচ্ছে কমর, কমর হচ্ছে যে চাঁদটা মানে পরিপূর্ণ চাঁদ, এইটাকে কমর বলা হয়। চতুর্থ নম্বর চাঁদের নাম হচ্ছে বদর, বদর মানে পূর্ণিমা রাতের যে চাঁদ, একবার উজ্জ্বল যে চাঁদটা, এইটাকে বদর বলা হয়। এরপরে চাঁদের আরেকটি নাম হচ্ছে মাহাক, মানে যে সময়টাতে চাঁদ অদৃশ্য হয়ে যায়, এই সময়ের চাঁদটাকে বলা হয় মাহাক। এবং 6ষ্ঠ নম্বর চাঁদের নাম হচ্ছে তারবিউ আউয়াল, অর্থাৎ প্রথম চতুর্থাংশ, চাঁদের যে প্রথম যে চতুর্থাংশ যে সময়টা, এইটাকে তারবিউ আউয়াল বলে। এবং 7ম নম্বর নাম হচ্ছে তারবিউ সানি, অর্থাৎ চাঁদের শেষ যে চতুর্থাংশ, এইটাকে তারবিউ সানি বলা হয়। তো সম্মানিত ভাইরা, এই চাঁদ সম্পর্কে আছে এই তত্ত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ সম্পর্কে কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক এই চাঁদের ব্যাপারে আলোচনা করেছেন। যেমন চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করেছেন, এটাকে হিসাবের মাধ্যম যেমন করেছেন। এরপরে চাঁদ আর চন্দ্র সূর্য যারা আছে সবকিছু হচ্ছে আল্লাহ পাকের অনুগত, সবকিছু কার অনুগত? আল্লাহর অনুগত। এবং আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, এগুলোকে তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না? দেন আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতান বিআমরিহি, চন্দ্র সূর্য তারকারাজি সবকিছু আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী চলে। সুবহানাল্লাহ বলেন না? এরপর আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সুতরাং সৃষ্টি যেহেতু আমার, হুকুমও বলেন সৃষ্টিকার আল্লাহ। সকলে বলেন সৃষ্টিকার আল্লাহ। এখন হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাক এখানে কি শিক্ষা দিচ্ছেন ভাইরা? দেখেন, চন্দ্র সূর্য কখনো কি একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়েছে? দিন আর রাত কখনো সংঘর্ষ হয়েছে? রাত, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে দিন রাতকে পায় না, আবার রাত দিনের নাগাল পায় না। লা শামসু ইয়ানবাগি লাহা, আল্লাহ পাক বলেন সূর্যের জন্য, মানে সূর্যের জন্য এটা শোভনীয় নয় যে কি চাঁদের সে নাগাল পাবে। আবার আল্লাহ পাক বলছেন রাতের জন্য শোভনীয় নয় যে সে দিনের নাগাল পাবে। তো আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে চাঁদ আর দিন সেটা একাকার হতে পারে না। কিন্তু ভাইরা দেখেন, এইগুলোকে আল্লাহ পাক তার আজ্ঞাবহ করেছেন, প্রত্যেকটা আল্লাহ পাকের আজ্ঞাবহ। আল্লাহ পাক এখান থেকে বোঝাতে চান যেহেতু এইগুলোর মধ্যে সংঘর্ষ নাই, কেননা তারা আমার হুকুম মেনে চলে। কার হুকুম মেনে চলে? আল্লাহর হুকুম মেনে চলে, যার কারণে এগুলোর মধ্যে কোনো সংঘর্ষ নাই। আল্লাহ পাক বোঝাতে চান বান্দা, তোমরাও যদি চন্দ্র সূর্যের মতো আমার হুকুম মাফিক চলো, তাহলে তোমাদের মধ্যে কোনো সংঘর্ষ থাকবে? সংঘর্ষ থাকবে ভাইরা? থাকবে না। এই জন্য আল্লাহ পাক বোঝান যে আমার কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আজকে সমাজে কেন অশান্তি? আল্লাহর বিধান না থাকার কারণে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত না থাকার কারণে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র সূর্যের কথা উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বান্দারা চন্দ্র সূর্য যেভাবে আমি আল্লাহ পাকের পরতে পরতে হুকুম মানে হাকাম মানে, তোমাদেরকেও অবশ্যই আমি আল্লাহ পাকের মানতে হবে যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও। ভাইরা আমার, এরপর দেখেন
আল্লাহ পাক বলেন এই চন্দ্র আর সূর্য এগুলো ঘূর্ণায়মান, এগুলো ঘোরে। আল্লাহ পাক বলেন সাক্কারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন। আল্লাহ পাক বলেন চন্দ্র আর সূর্য আমি আল্লাহ পাক তোমাদের কল্যাণের জন্য অনুগত করে দিয়েছি, চন্দ্র সূর্য তোমাদের কল্যাণের জন্য করে দিয়েছি। আর এই চন্দ্র সূর্য তারা কি ঘূর্ণায়মান, চাঁদ ঘোরে পৃথিবীকে কেন্দ্র করে, সূর্য গ্রহে গ্যালাক্সিকে গ্রহ করে, আর গ্যালাক্সি ঘোরে প্রদক্ষিণ করে মহাবিশ্বকে কেন্দ্র করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার প্রত্যেকটাই ঘূর্ণায়মান, কেউ থামায় নাই, একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আর মহাশূন্য ঘোরে কাকে কেন্দ্র করে? কাকে কেন্দ্র করে? আল্লাহকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত ভাইরা, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যের ব্যাপারে বলছেন। দেখেন যে দেখেন সূর্যের আল্লাহ পাক চন্দ্রের এমন ক্ষমতা দিয়ে দিয়েছে যে চন্দ্রের আলো যখন কমে যাবে তখন এই পৃথিবী আর থাকবে না। পৃথিবী থাকবে? পৃথিবী থাকবে না। চাঁদের আলো কমে যাওয়ার মানে হচ্ছে পৃথিবী ধ্বংস। চাঁদ পৃথিবীতে যতদিন আছে পৃথিবী ততদিন আছে, চাঁদের আলো যেদিন থাকবে না পৃথিবীও থাকবে নাকি ভাইরা? আল্লাহ পাক দেখেন কি বলছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইদা বারিকাল বাসার, যখন চোখগুলো বিস্ফারিত হয়ে যাবে। চোখ কি হবে? বিস্ফারিত হবে ভাইরা। মানে এটার অর্থ কি? বারিকা কথাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন চোখের ব্যাপারে, মানে কি চোখের মধ্যে বিদ্যুতের গতি এসে যাবে। চোখের মধ্যে কিসের গতি আসবে? বিদ্যুতের গতি আসবে। কারণ আজকে বিজ্ঞান বলছে যে একটা মানুষ যখন মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত হয় তখন তার চোখের মধ্যে আয়রনের সংখ্যা বেশি হয়, আয়রনের সংখ্যা কি হয়? বৃদ্ধি পায়, যার কারণে সে এই মৃত্যু ব্যক্তিটা ফেরেশতাকে পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখি অনেক সময় যে মৃত ব্যক্তি যখন তার মৃত্যু নিকটবর্তী হয় তখন বিভিন্ন দিকে তাকাতাকি করে, দেখে না? কাকে দেখে? ফেরেশতাদেরকে দেখে। অথচ আমরা দেখতে পাই না, মৃত ব্যক্তি দেখতে পায়, কারণ মৃত্যুর সময় আল্লাহ পাক তার চোখের মধ্যে আয়রনের সংখ্যা বৃদ্ধি করে নেন। অনুরূপভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাদের চোখের মধ্যে বিদ্যুতের গতি তৈরি করে দিবেন, যার কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত অনায়াসে বান্দারা দেখতে পাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, এবং যখন চন্দ্রের আলো কমে যাবে, চন্দ্রের আর যখন কোনো আলো থাকবে না, ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, যখন চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে, আল্লাহ পাক তো বলেন তখন আর দুনিয়া থাকবে না, এই দুনিয়া কিয়ামতে পরিণত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, যে কথাটি আমরা বলছিলাম সেটা হচ্ছে আমাদের আজকের যে তারিখটা হচ্ছে চন্দ্র মাসের মুহররম মাসের যে পহেলা তারিখ, আজকে মুহররমের 1 তারিখ। তো সম্মানিত ভাইরা, আমাদের মাস থেকে একটা বছর চলে গেল, তাই না? আবার নতুন একটা বছর শুরু হলো। ভাইরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এইভাবে আমাদের জীবনের এক একটা করে সময় কি চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। এজন্য বেশি বেশি আল্লাহমুখী আমাদেরকে হতে হবে ভাইরা। এজন্য শেখ আলী তানতাবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কবিতার মধ্যে উল্লেখ করেছেন যে একজন মুসাফির সে এক মঞ্জিল অতিক্রম করার পরে দেখে, পিছন দিকে ফিরে দেখে যে সে কতদূর অতিক্রম করে আসছে, এবার সামনের দিকে তাকায় দেখে আর কতদূর সে অতিক্রম করবে। তো সম্মানিত ভাইরা, আমাদের জীবনের হায়াত থেকে এক একটা করে বছর নামক মঞ্জিল চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, হেলায় খেলায় এই দুনিয়ার জীবন আর অতিক্রম করা যাবে না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আমাদেরকে এই দুনিয়ার জীবন অতিক্রম করতে হবে ভাইরা। এজন্য নতুন চাঁদ আসলে পরে, নতুন বছর আসলে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল ইলমি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম ওয়া রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন চাঁদ দেখলে তিনি এই দোয়াটা পড়তেন, এবং হাদিসে নতুন বছরে যে দোয়া সে কথাটাও আছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাআল্লামুনা হাযা দোয়া কামা ইয়াতাআল্লামুনা আল কুরআন ইযা দাখালা আশ-শাহর ওয়া আস-সানাত। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যখন কোন নতুন বছর কিংবা নতুন মাস শুরু হইতো তখন সাহাবায়ে কেরাম কোরআন যেভাবে শিক্ষা করা আবশ্যকভাবে শিক্ষা করত, তখন তারা একটি দোয়া কোরআন শিক্ষার মতো শিক্ষা করত। সুবহানাল্লাহ বলবেন না? একটি দোয়া তারা কি কোরআনকে যেভাবে শিক্ষা করে ওইভাবে তারা ওই দোয়াটাকে শিক্ষা করতো ভাইরা, মুখস্থ করতো। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, আপনি এই যে নতুন চাঁদটা, এই নতুন চাঁদটাকে আমাদের জন্য কি করেন, নিরাপত্তার কারণ করে দেন। এই নতুন চাঁদের মাধ্যমে আপনি আমাদের ঈমানকে আগামী বছর, এই যে নতুন বছর যেন আমরা ঈমানের উপরে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। বলি সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া সালামাতু ওয়াল ইসলাম, যেন নিরাপদে এই বছরটা থাকতে পারি এবং ইসলাম পালন করে যেন হে আল্লাহ চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে কি
এভাবে দোয়া করতেন সাহাবায়ে কেরাম, এইভাবে দোয়া করতেন ওয়া জাওয়ারিন মিনাশ শয়তান, আল্লাহর কাছে তারা প্রার্থনা করতেন যে হে আল্লাহ, শয়তানের যত রকমের চক্রান্ত আছে, জেওয়ার আছে, এই জেওয়ার থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, বলি সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানিন মিনার রহমান, আর সারা বছর যেন হে আল্লাহ তোমার সন্তুষ্টি নিয়ে চলতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এই নতুন বছর, এই সারা বছর যেন আল্লাহ পাক আমাদেরকে ঈমান আর আমলে অতিবাহিত করার জন্য তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। যারা সাদাকাত সুন্নাত পড়লেই সুন্নাত আদায় করে নেন। না ও মুসলিম ভাই। আচ্ছা আচ্ছা ভাই।